আজকের অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্সারসাইজ 1.3। এই অঙ্কে ভুল করলে নম্বর নিশ্চিত যাবে। চলো কষে দেখি। প্রথমের অঙ্কটা কি আছে? দুটো সংখ্যা আছে, দুটোই পজিটিভ, তার মানে রিলেশনশিপ গ্রিন সিগন্যাল। কিন্তু শর্ত আছে, কীরকম? তাদের অন্তর 3 এবং বর্গের সমষ্টি 117। চলো এখন দেখি দুজনের কেমিস্ট্রি অঙ্কে ঠিক মতো ম্যাচ করছে কিনা। ধরি প্রথম সংখ্যাটি সমান এক্স আর দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি সমান কত হবে? এক্স প্লাস 3। কেন? তাদের অন্তর বলা আছে 3, তার মানে দ্বিতীয় জন একটু এগিয়ে থাকবে। প্রশ্নানুযায়ী কি বলা আছে? তাদের বর্গের সমষ্টি 117, তার মানে প্রথমটার বর্গ এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয়টার বর্গ এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার সমান 117। এবার স্কোয়ার থাকলে রিলেশনশিপ সিরিয়াস হয়ে যায়, তাহলে কি করতে হবে? সমানের এদিকে এনে সমান 0 করতে হবে, দিলে রিলেশনশিপ স্টেবল থাকবে। বা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 117 ইকুয়াল টু 0 হলো। বা এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3 দুনে 6 6x প্লাস 3 3 9 মাইনাস 117 সমান 0। বা এবার 2x স্কোয়ার যেমন আছে থাকলো, 6xও থাকলো, এইটা দেখো মাইনাস 117 প্লাস 9 কত হবে? মাইনাস 108। বিয়োগ হবে বড় সংখ্যার সামনে যে সাইন সেটা বসবে। এবার সবগুলো জোড় সংখ্যা 2 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 দুনে 108 ইকুয়াল টু 0। এবার এই ব্র্যাকেটের বাইরে 2 সমান 0 আছে, তার মানে এই 2 উড়ে যাবে, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার এটা কি করব? দ্বিঘাত সমীকরণ একটা, উৎপাদকের বিশ্লেষণ। 54 9 6 54, তার মানে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। বা এক্স কমন নিলে এক্স প্লাস 9 মাইনাস 6 কমন নিলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো দুটোই এক্স প্লাস 9 আছে, তার মানে এক্স প্লাস 9টা কমন নিয়ে নেব। কি পড়ে আছে? এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে দুটো রাশির গুণফল 0 হলে প্রতিটা রাশি 0 হবে। এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 আর একটা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। বা এক্স সমান মাইনাস 9, এক্স সমান 6। এবার তাহলে এক্সের আমরা দুটো মান পেয়েছি। এখানে দেখো এক্স সমান মাইনাস 9টা হবে না। কেন হবে না? কারণ বলা আছে দুটো সংখ্যাই পজিটিভ, তাহলে এক্স সমান মাইনাস 9 হবে না, শুধুমাত্র এক্স সমান 6 হবে। সেটা তোমাকে লিখতে হবে। কিন্তু এক্স সমান মাইনাস 9 হবে না, কারণটা কি? সংখ্যাটি পজিটিভ বা ধনাত্মক নয়, তাই এক্স সমান কত হবে? 6, এই 6 হবে, 9টা হবে না। অতএব প্রথম সংখ্যাটি সমান কত? এক্স, এক্সের মান 6, এবং দ্বিতীয় সংখ্যাটি
সমান কত হবে? 6 ছিল, এক্সের জায়গায় 6 বসালে 6 + 3 মানে 9। তাহলে এই দুটো সংখ্যা হলো। 2 এর দাগের অঙ্কটা তোমরা করবে, আমি যাচ্ছি 3 এর দাগে। কি আছে? একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এখানে সবচেয়ে বড় প্রেম হলো ধীরে ধীরে ইকুয়েশন বানাও। চলো 3 এর দাগ ধরি, সংখ্যাটি সমান x। এটা আমি অখণ্ড সংখ্যা ধরলাম, ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এই সংখ্যার 5 গুণ কত হবে? 5 গুণ হয়ে যাবে। বর্গ কত হবে? x²। বর্গের দ্বিগুণ কত হবে? 2x²। কোনো অসুবিধা আছে? এবার প্রশ্নানুযায়ী কি হবে? 5 গুণ বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে 5 গুণ 5x, বর্গের দ্বিগুণ 2 গুণ করলাম থেকে 3 কম। বুঝতে পেরেছ? বা এবার রিলেশনশিপ স্টেবল করার জন্য সমান 0 করতে হবে। তার মানে 2x² - 3, এই 5xটা সেদিকে নিয়ে গেলাম, -5x সমান 0। এবার এটাকে সাজিয়ে নিতে পারো, 2x² দ্বিঘাত সমীকরণের ফর্মে, -5x - 3 = 0। এবার 3 দুনে 6, উৎপাদকে বিশ্লেষণ, 2x² - 6x প্লাস x করলাম, তাহলে 6 একে 6, তাহলে -5x পাচ্ছি, -3 = 0। বা 2x কমন আসবে, 2x কমন নিলে x - 6 প্লাস 1 কমন নিলে x - 3। এখানে এই 6 হবে না, যেহেতু 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে কত হবে এখানে? 3। বা x - 3 কমন চলে আসবে, কি পড়ে থাকবে? 2x + 1 = 0। এবার দুটি রাশির সমষ্টি মানে গুণফল সমান 0 হলে প্রতিটা রাশির মান 0, তার মানে x - 3 সমান 0, 2x + 1 = 0। বা x সমান 3, আর এখানে কত হবে? 2x সমান -1, x সমান -1/2। আচ্ছা, এখানে এই যে সংখ্যাটা ধরেছিলাম, এটা পজিটিভ ধনাত্মক সংখ্যা ধরেছিলাম, বইতে দেওয়া আছে। তাহলে এইটা কি হবে? এটা হবে না। তাহলে কি হবে? অতএব নির্ণেয় ধনাত্মক অখণ্ড সংখ্যাটি সমান 3। এইখানে শুধু একটা ভাষা অ্যাড করে নেবে যে হবে না বা ঋণাত্মক মান সম্ভব নয়। এরপরের অঙ্কে যাব। এই অঙ্কটা একদম 2 অঙ্কের লাভ স্টোরি। দশকের অঙ্ক একটু সিনিয়র, এককের অঙ্ক একটু জুনিয়র। তাদের ডিফারেন্স ঠিক 3, আবার গুণ করে বিয়োগ করলে 15 হয়। ডিফারেন্স থাকলেই যে ব্রেকআপ হবে ম্যাথস কিন্তু তা মানে না। চলো দেখি। এককের ঘরের অঙ্ক সমান x। তাহলে দশকের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক কত হবে? 3 কম, x - 3। সিনিয়র মানে যে বড় হবে সেরকম ব্যাপারটা নয়। অতএব সংখ্যাটি সমান, সংখ্যাটি কি হবে? ধরো আমি মনে করলাম 23 সংখ্যাটা, 23কে আমরা লিখতে পারবো কিভাবে? 10 × 2 + 3। এই দুইটা কোথা থেকে এলো? এটা কি একক, এটা কি দশক। 3টা হচ্ছে এককের ঘরে আর 2টা হচ্ছে দশকের ঘরে। তাহলে 10 × 2 + 3, এটা কি দশক, এটা কি একক। তার মানে এখানে আমি কি লিখতে পারি?
10 ইন্টু কি ছিল 2, 2 মানে কি দশক, দশককে x-3 প্লাস 3 কে 3 মানে হচ্ছে এককের অঙ্ক, মানে এককের অঙ্ক কত আছে x, জাস্ট সাজিয়ে নেব 10x - 30 প্লাস x 10 × 11x - 30। বুঝতে পেরেছো এই জায়গাটা? প্রশ্নানুযায়ী সংখ্যাটি থেকে, এটা সংখ্যা, এই সংখ্যাটি থেকে বিয়োগ করব কত, তাদের গুণ করে, তার মানে x ইন্টু x-3 কত পাবো 15। কিন্তু সোজা হিসেব, সংখ্যাটি থেকে সেই দুটো সংখ্যা গুণ করে বিয়োগ করতে বলেছে, সেটা পাবো 15। বা এবারে সাজিয়ে নেব 11x - 30, এটা -x² মাইনাসে মাইনাসে প্লাস 3x = 15, বা -x², 11x আর প্লাস 3 কত হবে 11 × 3 = 14x -30, 15 দিকে নিয়ে আসবো রিলেশনশিপ স্টেবল করার জন্য সমান 0 করতে হয়, বা মাইনাস আমি গুণ করে দিচ্ছি, তার মানে x², এটা -14x হবে। আচ্ছা, এখানে 15 আর 30 যোগ করলে কত হবে 45, মাইনাস হবে কিন্তু মাইনাস গুণ করেছি বলে +45 সমান 0। এবার 9 × 5 = 45, 9 আর 5 মিলে 14, 9x - 5x + 45 = 0, বা x কমন, তার মানে x - 9 -5 কমন, তার মানে কি x - 9 = 0, তার মানে কি পাচ্ছি x - 9 কমন এলো, x - 5 = 0। আমরা এটা এখানে লিখব, কি হবে x - 9 = 0, আর একটা হচ্ছে x - 5 = 0, x = 9 আর x = 5। অতএব সংখ্যাটির একক ঘরের অঙ্ক কত হবে 5 অথবা 9। এখানে কিন্তু একটা জিনিস 5 আর 9 এসেছে, যদি তাই দুটো হলো, যদি 5 আর 9-এর পরিবর্তে 9-এর থেকে বেশি আসতো 10 বা 11, তাহলে কিন্তু হতো না, কারণ এখানে দুটো সংখ্যা এসে যাচ্ছে মানে একক দশক, তাই হতো না। এটা খেয়াল রাখবে, এখানে যেহেতু একটাই সংখ্যা তাই 5 আর 9 দুটোই হবে। বুঝতে পেরেছো? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দাম কম জিনিস বেশি, শুনলে কার না ভালো লাগে, সেরকম একটা অঙ্ক। চলো পড়ি 9-এর দাগে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তার মানে কি বোঝা যাচ্ছে, রিলেশনশিপ অফার, দাম কম বেনিফিট বেশি। চলো দেখি, ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, এটা আমি ধরলাম, অসুবিধা আছে? তাহলে বড় পূর্বে এটাকে ঘুরিয়ে লিখছি, x টাকায় কলম পাওয়া যেত প্রতি ডজন, 1 ডজন মানে কত 12টা, 12টি। অসুবিধা আছে? তাহলে 1 টাকায় কলম পাওয়া যেত কত হবে 12/xটি। তাহলে 30 টাকায় কলম পাওয়া যেত কত হবে 12/x × 30টি। অসুবিধা আছে? এবার বর্তমানে চলে আসবো। বর্তমানে কি বলেছে, কলমের মূল্য 6 টাকা কমলে
প্রতি ডজন কলমের মূল্য হবে কত হবে? 6 টাকা কমছে, আগে পাওয়া যেত x টাকায়, তাহলে কত হবে? কমবে x মাইনাস 6 টাকা। এটাকে ঘুরিয়ে লিখবো, এবার জাস্ট উল্টে লিখব। তাহলে বর্তমানে x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যাবে। কত হবে? কটা? প্রতি ডজন মানে 12টা, 1 ডজন মানে 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে কত হবে? 12/x মাইনাস 60। আর 30 টাকায় কলম পাওয়া যাবে কত হবে? 12/x মাইনাস 6 ইন্টু 30, এতটি। অসুবিধা আছে? এবার প্রশ্নে যাই। প্রশ্নানুযায়ী বর্তমানে 30 টাকায় কটা তাহলে কলম পাওয়া যায়? এইটা কটা? 12/x মাইনাস 6 ইন্টু 30 সমান পূর্বে তার থেকে আরো 3টি বেশি পাওয়া যেত। তাহলে পূর্বে কটা ছিল? এইটা ছিল পূর্বে, মানে 12/x ইন্টু 30, বেশি পাওয়া যেত 3টি প্লাস 3। এটা বোঝা গেল কি না? এবার এটাকে জাস্ট আমি সাজিয়ে নেব। তাহলে কি হবে? 12/x মাইনাস 6 ইন্টু 30, এটাকে এদিকে নিয়ে এলাম, মাইনাস 12/x ইন্টু 30 ইকুয়াল টু 3 হবে। এবার আমি উপরে লিখব। এবার আমি এই 12 আর 30টাকে কমন নেব। তাহলে 12 ইন্টু 30 কি পড়ে আছে? 1/x মাইনাস 6 মাইনাস 12 30 চলে গেছে, 1/x ইকুয়াল টু কত? 3 আছে এখানে। বা এবার এই 3 কাটাকুটি করব, 3 4 12, তাহলে 4 3 12, 120। এবার এই নিচেরটাকে আমি লসাগু করে নেব। কত হবে? x ইন্টু এক্স মাইনাস 6, তাহলে x মাইনাস 6 পড়ে আছে, তাহলে এরপরে কি হবে? এটা হবে x মাইনাস, এই x x কমন যাচ্ছে, তার মানে কি x মাইনাস 6 x, তখন এটা মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়ে যাবে। একটু স্টেপ জাম্প করেছি, বুঝতেই পারছো তোমরা। বা এবার দেখো এই x কেটে যাচ্ছে, 12 6 72, 720। নিচেরটা আমি গুণ করে দিচ্ছি, x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1। অসুবিধা আছে? এবার কোনাকুনি গুণ, x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 720, বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720, এটা একটা দ্বিঘাত সমীকরণের ফর্ম এসছে। 720, এই 720কে ভাগা যাচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করব। 8 9 72, 720কে আমরা যদি ভাঙি, আমি করতে পারি কত? 24 3 72, 24 আর 30 গুণ করলে হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6-এর জায়গায় 30 থেকে 24 বাদ দিলে হবে, তাহলে 30x প্লাস 24x মাইনাস 720। দেখো এখানে মিলেছে কিনা? মাইনাস 30x প্লাস 24x মানে মাইনাস 6x। বা এবার x কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 30 প্লাস 24 কমন নিচ্ছি, তাহলে কত হবে? x মাইনাস 30। কেন? গুণ করে দেখে নাও, 24x 24 3 72, 720। বা x মাইনাস 30 কমন আসবে, আর কি পড়ে আছে? x প্লাস 24 ইকুয়াল টু 0। বা x মাইনাস 30 সমান 0, আর একটা কত আসবে? x প্লাস 24 সমান 0। বা x সমান একটা পাচ্ছি 30, আর একটা পাবো x সমান মাইনাস 24। যেহেতু পজিটিভ সংখ্যা এটা হবে না। কেন হবে না? যেহেতু ঋণাত্মক মান সম্ভব নয়। তাহলে x এর মান কি হবে? অতএব x সমান কত হলো? 30।
অতএব যেটা চেয়েছে, এখানে অতএব লেখার দরকার নাই, বা তারপর অতএব, অতএব কমার পূর্বে বা দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। বুঝতে পেরেছ? আজকে যে অঙ্কগুলো আলোচনা করা হলো না সেগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে। না পারলে চ্যাট জিপিটি আছে, তারপরেও যদি না পারো কমেন্ট সেকশনে জানিও, আমি পরে আরেকটা ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ।